চলে আসলাম শাসনগাছা বিদ্যুৎ অফিস। আসলে এই বিদ্যুৎ অফিস আসার উদ্দেশ্য একটাই, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করব। গতকালকে দুপুর 2:30টার দিকে আমাদের পাড়ার চাঁদপুর আদর্শ সদর উপজেলার 5 নং পাঁচতবি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড প্রফেসর গলি ট্রান্সফরমারটি জ্বলে যায়। তারপর আমরা বিদ্যুৎ অফিসকে নক করা হয়। নক করার পর ওনারা 2বার গিয়েছেন। যাওয়ার পর ওনারা কি করছেন ওনারাই জানেন, কিন্তু আমরা আমাদের বিদ্যুৎ সেবাটা সঠিকভাবে পাইনি। না পাওয়ার কারণেই আজকে দুপুর অলরেডি এখনও 2টা-2:30টার মতন বাজছে, কিন্তু এখনও পর্যন্ত সে পরিপূর্ণ আমরা সেবাটা পাচ্ছি না। তার কারণটা কি আমরা নিজেরও বলতে পারি না। এই জন্যই আমাদের কাছে কষ্ট লাগতেছে একটাই, কারেন্ট ছাড়া বর্তমান প্রেক্ষাপটে চলাটা যে কী পরিমাণ মুশকিল সেটা আপনি আমরা সবাই জানি, যে কারেন্ট ছাড়া চলা যায় না। কারণ কারেন্টের সাথে জড়িয়ে আছে সব কিছু। একটা সময় কারেন্ট ছাড়া চলছে, এখন কারেন্ট ছাড়া কোনোভাবেও চলা সম্ভব না। কারণ কারেন্টের দ্বারাই সকল কিছু, পানি সকল কিছু। আগে একটা সময় টিউবওয়েল ছিল, এখন টিউবওয়েল নাই, সব মোটর, ঘরে ঘরে মোটর। তাই পানি ছাড়া চলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। গতকালকে 2:30টা থেকে এখন পর্যন্ত পানি ছাড়া এবং সকল কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে যে কী পরিমাণ কষ্ট স্বীকার করতে হচ্ছে আমরা জানি। এবং আপনারা আরও একটা বিষয় অবগত আছেন যে কোরবানির ঈদ গেছে মাত্র কয়েকদিন হয়েছে, প্রত্যেকের ফ্রিজে কম বেশ কিছু না কিছু মাংস আছে। এই যে জিনিসগুলো সব কিছুই নষ্ট হচ্ছে, এটার দায়ভার কে নেবে? তাই আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আমরা কি বিল দেই না? আমরা কি সেবা পাইতে পারি না? আমাদের এই সময়টা আজকে 24টা ঘন্টার উপরে গেল, তার কারণ কি? আর এই গরমের মধ্যেই কারেন্ট ছাড়া চলে কিভাবে মানুষ? কিভাবে আমরা চলবো আপনারা বলেন। তাই আপনাদের কাছে আমরা জানতে চাই, এই অপরাধ আমরা কি এমন অপরাধ করেছি যে অপরাধের শাস্তি আমরা এইভাবে পেতে হবে? কারেন্ট পাচ্ছি না, সেবাটা পাচ্ছি না। ট্রান্সফরমার কখন যে পরিবর্তন করবে তারাই জানেন। আসছি, দেখা যাক। আমরা অনলাইনে পর্যন্ত যোগাযোগ করেছি, সব জায়গায় তাদের সাথে যোগাযোগ করতে, কিন্তু সর্বোচ্চ আমরা এখান থেকে শুধু অবহেলাই পাচ্ছি। কেন এমন? তার বিচার দিয়ে গেলাম আপনাদের সকলের কাছে। কেন এমন করতেছে আমাদের সাথে? সকলের কাছে দোয়া ও ভালোবাসা চাই। প্রত্যেকেই বিষয় প্রত্যেকের জায়গা থেকে সচেতন হওয়া দরকার, এবং সবাই বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানান দেন যে আমাদের এই কষ্ট কেন হলো। ওকে, আল্লাহ হাফিজ।